আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এর সেমিফাইনাল প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকে কিন্তু দুটাই কিন্তু বহুত শক্তিশালী টিম আর কি। হ্যাঁ, সাউথ আফ্রিকা কিন্তু বহুত একটা ভালো টিম এবং কি নিউজিল্যান্ডের টিম কিন্তু বহুত একটা ভালো টিম আর কি। হ্যাঁ, তো দুটাই কিন্তু বহুত শক্তিশালী টিম আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এর যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। এবং কি ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। এবং কি ওমেন্স প্রিমিয়ার লিগ এবং কি WPL এর যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম। তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচেরও 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম নিউজিল্যান্ড জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ডই জিতবে। আমি যদি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম সাউথ আফ্রিকা জিতবে, টিম কিন্তু সাউথ আফ্রিকাই জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম সাউথ আফ্রিকা জিতবে না টিম নিউজিল্যান্ড জিতবে। যদি প্রেডিকশন পেতে চাও ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা এখন দেখবো টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। এইডাম মার্কারাম, কোয়েন্টন ডিকক, রিয়ান রিকলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাফস, জিওগি লিন্ডে, করবিন বস, অ্যান্ড্রিস নকিয়া, কুইনা মাফাকা, লুঙ্গি এনগিডি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। টিম শেফার্ড, ফিন এলিন, রাসিন রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডেরেল মিচেল, মিশেল চ্যাটনার, কলে এমসি কনসি, ম্যাট হেনরি, ইস সাউদি, লকি ফার্গুসন। তো আমরা এখন দেখবো টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। এইটা মার্কারাম, তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 5 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়ে খেলা খেলছে আর কি। হ্যাঁ, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক গেছে, কিন্তু আজকের ম্যাচে এইটা মার্কারাম অসাধারণ মাইন্ড ব্লোয়িং লম্বা একটা স্কোরে খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। কোয়েন্টন ডিকক, তিনিও কিন্তু এর আগের ম্যাচে 2 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক ছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়ে খেলা খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু কোয়েন্টন ডিকক অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান বা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। রিয়ান রিকলটন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 31 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রিয়ান রিকলটন তিনি কিন্তু 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। ডেওয়াল্ড ব্রেভিস, তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 42 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে ডেওয়াল্ড ব্রেভিস তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে আর কি। ডেভিড মিলার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 25 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন,
করেছিলেন অসাধারণ মাইন্ড বোলিং, কিন্তু আজকের ম্যাচে ডেভিড মিলার অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 10-এর দিকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ট্রিস্টান স্টাফস তিনি কিন্তু এর আগের ম্যাচে 24 বলে 21 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন এই যে ফিনিশার হিসেবে, এই যে অলরাউন্ডার হিসেবে, কিন্তু আজকের ম্যাচে ট্রিস্টান স্টাফস তিনি কিন্তু 20-এর দিকে 30 রানই করতে পারে আর কি। জিওগি লিন্ডে তিনি কিন্তু এর আগের ম্যাচে 21 বলে 36 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং, কিন্তু আজকের ম্যাচে তিনি 10-এর দিকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি। টিম শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে 35 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং, লম্বা একটা স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে টিম শেফার্ড তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাবে। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। ফিন এলিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 29 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং, কিন্তু আজকের ম্যাচে ফিন এলিন অসাধারণ মাইন্ড বোলিং, লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে এবং কি 50-60 রান ইজিলি করতে পারে। রাচিন রবীন্দ্রা তিনি কিন্তু এর আগের ম্যাচে 13 বলে মাত্র 11 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলায় খেলছে আর কি। হ্যাঁ, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো ছিল, কিন্তু আজকের ম্যাচে রাচিন রবীন্দ্রা 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। গ্লেন ফিলিপস তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে 39 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং, কিন্তু আজকের ম্যাচে কিন্তু গ্লেন ফিলিপস অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 10-এর দিকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে 15 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, মোটামুটি একটা স্কোরে খেলেছিলেন, কিন্তু আজকের ম্যাচে মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করার বহুত সম্ভাবনা আছে আর কি। ডেরেল মিচেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু ধরা গেলে এর আগের ম্যাচে একবারে ফলো ছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটে খেলায় খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে ডেরেল মিচেল 30 থেকে 40 রান ইজিলি করার বহুত সম্ভাবনা আছে আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 9 রান করেছিলেন, এজ এ ক্যাপ্টেন হিসেবে, এজ এ অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে মিচেল স্যাটনার 10-এর দিকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জিওগি লিন্ডে তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। করবিন বস তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। অ্যান্ড্রিস নকিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পেতেও পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। লুঙ্গি অ্যানগিরি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। কুইনা মাফাকা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট পেতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। মিচেল স্যাটনার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। কলেয়ামসি কনচি তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ইস সদি তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। লকি ফার্গুসন তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। তো ভেন্যু হলো ইডেন গার্ডেন। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপ স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 170 থেকে 180 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো এটাই ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো তার আগে আমি আরেকটা কথা বলি আর কি। হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো আর কি, হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিনে 100% করেছি ম্যাচ প্রেডিকশন নিয়ে ভিডিও নিয়ে আসি আর কি। তাছাড়া আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক
পেজে এবং আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি কিন্তু ক্রিকেটের যে কোনো আপডেট ভিডিও আপলোড করি আর কি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করো না তো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করো না তো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে রাখো আর কি। আমার ইনস্টাগ্রাম আইডিটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% এ করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো তোমরা আজকের ম্যাচের 100% এ করেছি ম্যাচ প্রেডিকশন দেখে নাও। তো আজকের ম্যাচ কিন্তু টিম সাউথ আফ্রিকা জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।